সালমান এফ রহমান এবং আনিসুল হকের যে হত্যাকাণ্ডের যে মামলায় মানে তারা যে হত্যা মামলার আসামি ছিল, সেখানে তাদেরকে বাঁচানোর জন্য অলরেডি একটা ফাইনাল রিপোর্ট তৈরি করা হয়েছিল। একজন এসআই এটা অলরেডি রেডি হয়ে গেছে। একজন এএসপি উনি তত্ত্বাবধান করছিলেন, ওনার গাইডেন্সে সেটা হচ্ছিল। তাহলে বুঝেন তখন তো 5ই আগস্টের চেতনা আরো বেশি মানে একদম গরম ছিল। সরকারের কঠোরতার আড়ালে যদি ধরেন লালমাটিয়ার ঘটনা বা মোহাম্মদপুরের ঘটনা, আপনি এমনি জানেন মোহাম্মদপুর একটা ক্রাইম জোন হিসেবে পরিচিত, ওইখানে ছিনতাই অন্যান্য অভিযোগ অনেক বেশি অন্য যে কোনো এলাকার চেয়ে। ফলে সেই এলাকায় যখন আজকে এরকম ঘটনা ঘটে গেল এবং সেটা নিয়ে এখন পর্যন্ত তুষারদেরও খুব বেশি দৃশ্যমান পদক্ষেপ নাই। তুষার আগে বিভিন্ন ঘটনায় নয় যে জড়ো হতো বা একটা জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধের সেই চেষ্টাটাও হয়নি। কিন্তু এটা তো ঠিক যে আপনি যে ঘটনাটা বললেন মানে পত্রিকার রেফারেন্স দিয়ে, এটা যদি সত্য হয়ে থাকে এটা খুবই অ্যালার্মিং। এবং এই ঘটনাগুলো ঘটছে শুধু এই কারণটাতেই। এটা কিন্তু এই প্রথম না। আপনার মনে আছে যে আরো মাস দুয়েক আগে সালমান এফ রহমান এবং আনিসুল হকের যে হত্যাকাণ্ডের যে মামলায় মানে তারা যে হত্যা মামলার আসামি ছিল, সেখানে তাদেরকে বাঁচানোর জন্য অলরেডি একটা ফাইনাল রিপোর্ট তৈরি করা হয়েছিল। একজন এসআই এটা অলরেডি রেডি হয়ে গেছে। একজন এএসপি উনি তত্ত্বাবধান করছিলেন, ওনার গাইডেন্সে সেটা হচ্ছিল। তাহলে বুঝেন তখন তো 5ই আগস্টের চেতনা আরো বেশি মানে একদম গরম ছিল ইস্যুটা। সেই অবস্থার মধ্যে তারা এই ধরনের অ্যাটেম্পট নিচ্ছে। তো তার মানে এই যে ক্ষুদ্র ক্ষুদ্র যে অ্যাটেম্পট গুলো আপনি দেখতে পাচ্ছেন, এগুলোকে যদি ইফ ইউ পুট থিংস টুগেদার, এটা কিন্তু অনেক বড় বিষয়। এটা এমনি হবে না। এবং আমি আজকে একটা ভবিষ্যৎবাণী বলতে পারেন আমি করি, যে মানে পূর্বাভাস যে আজকে এই বাংলাদেশের সামনে ইলেকশন হয়তো হয়ে যাবে, হয়তো ডিসেম্বরে হবে, নয়তো 2 মাস 4 মাস এদিক সেদিক হবে, আমি জানি না, বাট হয়তো ব্যাপারটা এরকমই হবে। কিন্তু এই অবস্থার ভেতর দিয়ে যখন ইলেকশনটা হবে, এর পরবর্তীতে যে সরকার আসবে সেই সরকার এই দেশ চালাতে পারবে না। আইন শৃঙ্খলা পরিস্থিতি এর চাইতেও খারাপ হবে। আপনি যদি এখন থেকে এগুলোকে কন্ট্রোল করা না যায় সবার সহযোগিতায়, পলিটিক্যাল পার্টি বলেন, সিভিল সোসাইটি বলেন, সিকিউরিটি ফোর্সেস বলেন, কিন্তু আমরা যদি এইভাবে ছেড়ে দেই, এই দেশ একটা দীর্ঘমেয়াদী অস্থিরতার দিকে যাবে। শুধু নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তন হলে পরে সেখানে আমি এই পূর্বাভাস করছি, আপনি মিলিয়ে নিয়েন, যদি আমরা প্রশাসনকে ক্লিন করতে না পারি, পুলিশকে ক্লিন করতে না পারি, সিকিউরিটি ফোর্সেস গুলোকে ক্লিন করতে না পারি, রিফর্মের কথা বলছি, রিফর্ম এবং সেখানে নতুন লোক আসা, আপনি পুরনো লোক রেখে দিয়ে তাদেরকে শুধু এর জায়গায় বির জায়গায় সি কে নিয়ে এসে ওইভাবে যদি আপনি রাষ্ট্র চালাতে চান, তাহলে এই অস্থিরতা কখনো কমবে না। কারণ দেখুন, যারা এই অস্থিরতার সুযোগ নিতে চায় তাদের হাতে অনেক টাকা, তাদের হাতে লোকও আছে। এবং আপনি দেখেন যে লোকগুলো এলাকায় ট্রাবল মেকার হিসেবে পরিচিত ছিল, তারা এসে ঢাকায় আশ্রয় নিয়েছে। যারা ঢাকায় ট্রাবল মেকার হিসেবে পরিচিত ছিল তারা এখন রংপুরে গিয়ে আশ্রয় নিয়েছে, থাকছে। কিন্তু আপনি দেখান তো, এই যে 64টা জেলার মধ্যে যে জেলাগুলোতে হত্যাকাণ্ড হয়েছে বড় আকারের, বড় শহরগুলোতে তো হয়েছে, অনেকগুলো জেলা শহরে হয়েছে, এই হত্যাকাণ্ডে যারা আসামি তাদের কয়জনকে এখনো পর্যন্ত অ্যারেস্ট করা গেছে? অথবা মামলাগুলো কি প্রপার হয়েছে? মামলাও প্রপার হয়নি। হ্যাঁ, ধরেন আপনি 150, 200, 300 জনকে আসামি করেছেন। হ্যাঁ, মানে যেখানে আমি দেখছি যে হয়তো মামলায় আসামি হতে পারতো 20 জন, সেখানে মামলায় আসামি আছে 550। জি, এরকমও আছে। কিন্তু এটা ট্রু যে 550 আছে, আবার ওই যে মূল যে 20 জন কালপ্রিট তারাও তার ভিতরে আছে। কিন্তু সেই 20 জন কালপ্রিটের মধ্যেও 10 জনকে ধরা যায়নি। আওয়ামী লীগের লোকজন যে সব ভারতে চলে গেছে, ব্যাপারটা তো এরকম না। এটা ভারতে তো গেছে তাদের যারা টপ র্যাঙ্কিং, যারা 1-1.5 হ্যাঁ, হয়তো মিড র্যাঙ্কিংও কিছু গেছে, বাকিরা তো এই দেশের মধ্যেই আছে। সো তারা তো আর বিষয়গুলোকে এভাবে ছেড়ে দেবে না। আমরা যদি তাদের দৃষ্টিভঙ্গিতে দেখি, তাহলে এখন আমাদের বা সরকারের বা পলিটিক্যাল পার্টি বিএনপির মতো বড় দল, তাদের রোলটা কি হওয়া উচিত? আমাদের এখন রোলটা হওয়া উচিত যে কোনো মূল্যে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে একদম শক্তভাবে নিয়ন্ত্রণ করতে হবে। এবং এই শক্তভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করতে হলে আমাদের একটা জাতীয় ঐক্যমত্য দরকার। আমরা যদি দেখি যে বিএনপির মধ্যে আর সরকারের মধ্যে দূরত্ব হয়ে যাচ্ছে, বা এই নতুন এনসিপির মধ্যে আর বিএনপির মধ্যে দূরত্ব হয়ে যাচ্ছে, বা অন্য পলিটিক্যাল পার্টির সঙ্গে XYZ এর সঙ্গে, তখন সেখানে অন্যরা সুযোগ নিবে। এবং ল অ্যান্ড অর্ডার এমন একটা বিষয়, কারণ এখানে তো যারা সুযোগ নেওয়ার জন্য রেডি তারা নেবেই। সুতরাং আপনার যদি একটা পলিটিক্যাল কনসেনসাস না থাকে, তাহলে পরে আপনি এটাকে সহসা নিয়ন্ত্রণে আনতে পারবেন না। এবং যদি এটাকে নিয়ন্ত্রণে না এনে আমরা এই অবস্থার ভিতর দিয়ে নির্বাচনে যাই,
পরবর্তীতে যে সরকার আসবে তাদের জন্য রাষ্ট্র পরিচালনা এক্সট্রিমলি ডিফিকাল্ট হবে, এখনকার চেয়ে তো ডিফিকাল্ট হবে।